আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। ২০২৫ সালের নতুন বই আলোকে সপ্ত শ্রেণীর সপ্তবর্ণ বইয়ের যে প্রথম গল্পটি আছে কাবলিওয়ালা, আমরা সেটি পড়ব। আমরা যেহেতু এবছর হচ্ছে সৃজনশীল আকারে প্রশ্ন পড়বে এবং বহু নির্বাচনীয় প্রশ্ন পড়বে, তো সেহেতু আমাদের গল্পটা ভালোভাবে পড়তে হবে। তো চলো আমরা কথা না বলে গল্পটা দেখে নিই। কাবলিওয়ালা রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে কাবলিওয়ালা গল্পটি কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। তার আগে বলে নেই, গল্পটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, তোমরা এটা ভালোভাবে পড়ে নিও। আমার ৫ বছরের ছোট মেয়ে মিনি এক দ্বন্দ্ব কথা না কইয়া থাকিতে পারে না। তাহলে মিনি কয় বছর বয়স? ৫ বছর। এক দ্বন্দ্ব কথা না বলিয়া থাকতে পারে না, মানে সে সবসময় কথা বলতেই থাকে কোনো না কোনো কিছু নিয়ে, যার এক কথায় বলে বাসার। সকালবেলায় আমার নোবেলের সপ্তদশ পরিচ্ছদে হাত দিয়েছি, এমন সময় আসিয়া আরম্ভ করিয়া দিল। নোবেল অর্থ হচ্ছে উপন্যাস, সপ্তদশ হচ্ছে ১৭, আর পরিচ্ছেদ অর্থ হচ্ছে অধ্যায়। তাহলে সকালবেলায় মানে লেখক তার উপন্যাসে ১৭ অধ্যায় হাত দিয়েছে, এমন সময় মিনি তার পাশে এসে বসে হচ্ছে তার বাবাকে বলল, রামদহলা দারোয়ান কাককে কইয়া বলছিল সে কিচ্ছু জানে না। না, সে আমার লেখিবার টেবিলের পাশে, পাশে অর্থ হচ্ছে পাশে, সে আমার মানে সে লেখকের লেখার টেবিলের পাশে আমার পায়ের কাছে বসিয়া নিজের দুই হাঁটু এবং হাত লইয়া অতি দ্রুত উচ্চারণে আগডুম বাগডুম খেলিতে আরম্ভ করিয়া দিল। তাহলে সে লেখকের টেবিলের পাশে কি করছিল? দুই হাঁটু এবং হাত লইয়া অতি দ্রুত আগডুম বাগডুম খেলা আরম্ভ করিয়া দিল। আমার ঘরের পথের ধরে, মানে লেখকের ঘর হচ্ছে পথের ধারে, হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রাখিয়া জানালার ধারে ছুটিয়া গেল এবং চিৎকার করিয়া ডাকিতে লাগলো, কাবলিওয়ালা ও কাবলিওয়ালা। কাবলিওয়ালা শব্দের অর্থ হচ্ছে কাবুলের অধিবাসী, যারা হচ্ছে ওই সময় কাবুল থেকে এদেশে এসে বাণিজ্য করতো, মানে ব্যবসা বাণিজ্য করতো। ময়লা ঢিলা কাপড় পরা, পাগড়ি মাথায়, ঝুলি ঘাড়ে, হাতে গোটায় ২-৪ আঙ্গুলের বাক্স। তারই হচ্ছে কাবলিওয়ালার পরা কী ছিল? ময়লা ঢেলা কাপড়, তারপর পাগড়ি মাথায় এবং ঝুলি ঘাড়ে। তার হাতে কী ছিল? গোটা ২-৪ আঙুরের বাক্স। এক লম্বা কাবলিওয়ালা পথ দিয়ে যাইতেছিল, তাহাকে দেখিয়া কন্যা রত্নে মানে হচ্ছে কন্যাকে আদর করে রত্নের সাথে তুলনা করা হয়, এজন্য হচ্ছে কন্যা রত্ন বলে ডাকে। কিরূপ ভাবোদয় হইয়া বলা শক্ত। ভাবোদয় হচ্ছে হচ্ছে মনের ভাব বা হচ্ছে মনের চিন্তা জাগা। তাহলে ভাবোদয় অর্থ কি হচ্ছে? মনে চিন্তা জাগা। তাহাকে ঊর্ধ্বশ্বাসে ডাকিতে আরম্ভ করিয়া দিল। ঊর্ধ্বশ্বাসে হচ্ছে অতি দ্রুত বেগে। মিনি চিৎকারে যেমনি কাবলিওয়ালা হাসিয়া মুখ ফিরিয়াইল এবং আমাদের বাড়ির দিকে আসিতে লাগলো, অমনি সে ঊর্ধ্বশ্বাসে অর্থপুরে দৌড় দিল। ঊর্ধ্বশ্বাসে আগেই বললাম হচ্ছে তোমার অতি দ্রুত বেগে, ঊর্ধ্বশ্বাসে হচ্ছে অতি দ্রুত বেগে, আর অর্থপুরে হচ্ছে বাড়ির ভিতরের অংশ। সে হচ্ছে কাবলিওয়ালার বাড়ির দিকে আসতে দেখে সে হচ্ছে বাড়ির বাইরে দ্রুত বেগে চলে গেল। তাহার আর চিহ্ন দেখিতে পাওয়া গেল না। তাহার মনের মধ্যে একটা অন্ধবিশ্বাসের মতো ছিল যে ওই ঝুলিটার ভিতর সন্ধান করিলে তাহার মতো ২-৪টে জীবিত মানব সন্তান পাওয়া যেতে পারে। তাহলে মিনির মনে যে কী সন্দেহ ছিল যে কাবলিওয়ালার ওই যে ঝুড়িটা কাঁধে ছিল, ওই ঝুলিটার ভিতরে তার মতো ২-৪টা এরকম ছোট বাচ্চা পাওয়া যাবে। এটা স্বাভাবিক, সবাই ছোটোবেলায় এরকম ভাবতো। তারপর হচ্ছে আমি মিনির অমূলক ভয় ভাঙিয়া দিবার অভিপ্রায় তাহাকে অন্তঃপুর হইতে ডাকিয়া আনিলাম। আমি মিনির অমূলক ভয় ভাঙিয়া দিবার অভিপ্রায় হচ্ছে ইচ্ছা। অন্তঃপুর, তাহাকে অর্থ হচ্ছে তার, অন্তঃপুর অর্থ হচ্ছে বাড়ির ভিতরের অংশ হতে তাকে ডাকিয়া আনিল কবি, যে তার ঝুলির ভিতর কিছু নেই এমন ভয় ভাঙিয়া তাকে ডেকে আনালো। সে আমার গা ঘেঁষিয়া দাঁড়ায় রইল, মানে গায়ের ভিতর, মানে তার বাবাকে জড়িয়ে ধরে, মানে লেখককে জড়িয়ে ধরে সে দাঁড়ায় রইল। কাবলিওয়ালা
কাবুলি ঝুড়ির মধ্য হইতে কিসমিস খবি বাহির কইরা তাকে দিতে গেল। কাবুলি শব্দের অর্থ হচ্ছে, এটা যে ওদের কাঁধের যে ঝুলি থাকে ওই ঝুলিকে হচ্ছে কাবলিওয়ালা থেকে কাবুলি ঝুলি বলা হয়। মধ্য হতে কিসমিস খোয়াবিনি অর্থ হচ্ছে বাদাম জাতীয় ফল বাহির কইরা তাহাকে দিতে গেল। তাহলে মিনিকে কি দিতে গেল? কিসমিস এবং খোয়াবিনি। সে কিছুতে লইল না মানে নেল না, সে মোটেই নিবে না, মানে তার যে মনের ভিতরে ভয় আছে সেই ভয় অনুযায়ী সে ওটা নিতে চাচ্ছে না। দ্বিগুণ সন্দেশ হইতে আমার হাঁটুর সংলগ্ন হইয়া রইল। প্রথম পরিচয়টা এমনিভাবে গেল। কিছুদিন পরে একদিন সকালবেলা বাড়ি হইতে বাহির হইবার সময় দেখি আমার দুহিটার দ্বারে, দুহিটি শব্দের অর্থ দুহিতা তয়াকের পর্যন্ত হচ্ছে শব্দের অর্থ হচ্ছে কন্যা। তাহলে কন্যাটির দ্বারে অর্থ হচ্ছে দরজা। সমীপস্থ অর্থ হচ্ছে নিকটে, মানে কন্যাটা দরজার কাছে, বেঞ্চির ওপর, নিকটে বা হচ্ছে সমীপস্থ হচ্ছে কাছে বা নিকটে। তা দহিটা মানে কন্যাটা দরজার কাছে বেঞ্চের ওপর বসিয়া অনর্গল অর্থ হচ্ছে অনর্বত বা অবিরাম কথা কইয়া যাইতেছে, এবং কাবলিওয়ালা তাহার পদতলে বসিয়া হাস্যমুখে শুনিতেছে। তাহলে কাবলিওয়ালা তাহার অর্থ তার পদতলে অর্থ পায়ের কাছে বসিয়া হাস্যমুখে অর্থ হচ্ছে হাসি মুখে শুনতেছে, এবং মধ্যে মধ্যে প্রসঙ্গক্রমে নিজের মতামত বক্তব্য করিতেছে। মিনির পঞ্চবর্ষীর জীবনে অভিজ্ঞতা বাবার ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনো পায়নি। পঞ্চবর্ষী অর্থ হচ্ছে 5 বছরের বয়সে এরকম অভিজ্ঞতা কোনো ধৈর্যবান ব্যক্তি পায়নি তার বাবা ছাড়া, মানে তার সে কথাগুলো শুনবে এগুলো হচ্ছে তার বাবা ছাড়া আর কেউ শুনে না। আবার দেখি তাহার ক্ষুদ্র আঁচল বাদাম কিসমিসে পরিপূর্ণ। তাহলে মিনির ক্ষুদ্র আঁচল কিসে পরিপূর্ণ? বাদাম এবং কিসমিসে। সংবাদ পাইলাম কাবলিওয়ালার সহিত মিনির এই দ্বিতীয় সাক্ষাৎ। তাহলে কাবলিওয়ালার সহিত মিনির কত নম্বর সাক্ষাৎ? দ্বিতীয় সাক্ষাৎ। তাহা নহে, ইতিমধ্যে সে প্রায় পথ্যা আসিয়া পেস্তা বাদাম ঘুষ দিয়া মিনির ক্ষুদ্র হৃদয়টাকে অনেক অধিকার করিয়া লইয়াছে, মানে নিছে। তাহলে কাবলিওয়ালা মিনির হচ্ছে ক্ষুদ্র মনটাকে কিভাবে অধিকার নিয়েছে? পেস্তা বাদাম ঘুষ দিয়ে। দেখিলাম এই দুটি বন্ধুর মধ্যে গুটিকতক বাঁধা কথা এবং ঠাট্টা পরিচালিত আছে, যথা রহমতকে দেখিবা মাত্র আমার কন্যা হাসিতে হাসিতে জিজ্ঞাসা করিত। তাহলে এই রহমত কার নাম? কাবলিওয়ালার নাম। তাহলে এইখানে যদি প্রশ্ন করে কাবলিওয়ালার নাম কি ছিল? রহমত। কাবলিওয়ালা, ও কাবলিওয়ালা তোমার ঝুড়ির ভিতর কি? তাহলে হচ্ছে মিনি কাবলিওয়ালাকে প্রায় প্রশ্ন করতো কি, কাবলিওয়ালা তোমার ঝুলির ভিতর কি? রহমত একটা অনাবশ্যক চন্দ্রবিন্দু যোগ করিয়া হাসিতে হাসিতে উত্তর দিত, হাতি। উহাদের মধ্যে আরও একটা কথা পরিচালিত ছিল। রহমত মিনিকে বলতো, খোকি তুমি শ্বশুর বাড়ি খুকুন যাবে না? এখানে হবে খুনুনু হচ্ছে কখনো হবে হচ্ছে কাবলিওয়ালার ভাষায় খুকিকে খোকি বলা হয়। তাহলে খোকি তুমি হচ্ছে এখানে তুমির অর্থ হবে হচ্ছে তুমি। শ্বশুর বাড়ি এখানে তালবসে শ্বশুর বাড়িটা হবে। তারপর হচ্ছে এইখানে খুকুনো অর্থ হচ্ছে কখনো যাবে না। কথাটা কোনো জবাব না দিয়ে চুপ করিয়া থাকা নিতান্ত তাহার স্বভাব বিরুদ্ধ মানে হচ্ছে স্বভাবের বিপরীতে। সে উল্টিয়া জিজ্ঞাসা করত, তুমি শ্বশুর বাড়ি যাবে? রহমত কাল্পনিক শ্বশুরের প্রতি প্রকাণ্ড মোটা মুষ্টি আস্ফালন করিয়া বলিত, আমি শ্বশুরকে মারবে। এখানে হচ্ছে মুষ্টি আস্ফালন হচ্ছে
মুষ্টি আস্ফালন হচ্ছে জোরে মুঠি না নাড়িয়ে বা হচ্ছে রাগের প্রকাশ করে যে জোরে শক্ত করে মুঠো বেঁধে সে হাত নাড়িয়ে মানে রাগ প্রকাশ করত। হামিয়ত হচ্ছে আমি শ্বশুরকে মারবে, মানে সে শ্বশুরকে মারবে, সে হাতের মুঠ কেটে আমি শ্বশুরকে মারব। শুনিয়া মিনি শ্বশুর নামক কোনো এক অপরিচিত জীবনের দূর অবস্থা কল্পনা করিয়া অত্যন্ত হাসিত। মিনির মা অত্যন্ত শঙ্কিত স্বভাবের লোক। শঙ্কিত বলতে সন্দেহ স্বভাবের লোক, মানে সে সবসময় ভাবতো যে মিনির ভুলাই ভালাই সে নিয়ে যেতে পারে, এরকম কোনো কিছু ভাবতো সে। রহমত কাবলিওয়ালা সম্বন্ধে তিনি সম্পূর্ণ নিঃসংশয় ছিলেন। এখানে রহমত বলতে কবিকে বোঝানো হয়েছে, আমি এখানে কাবলিওয়ালা ফার্স্টে বলছিলাম, এখানে কাবলিওয়ালা না, রহমত বলতে কবিকে বোঝানো হয়েছে। কাবলিওয়ালা সম্বন্ধে তিনি সম্পূর্ণ নিঃসংশয় ছিলেন। রহমত কাবলিওয়ালা সম্বন্ধে তিনি সম্পূর্ণ নিঃসংশয় ছিলেন। নিঃসংশয় হচ্ছে মানে তিনি হচ্ছে সম্পূর্ণ ভরসা করতেন কাবলিওয়ালার প্রতি। রহমত বলতে এখানে হচ্ছে রহমত বলতে লেখককে বোঝানো হয়েছে, এখানে কোনো কাবলিওয়ালাকে বোঝানো হয়নি। আমি এটা আগে ভুল বলছি, এখানে রহমত বলতে মিনির বাবাকে বোঝানো হয়েছে। তাহার প্রতি বিশেষ দৃষ্টি রাখিবার জন্য তিনি আমাকে বারবার অনুরোধ করিয়াছিলেন। মানে মিনির মা অর্থাৎ রহমতের স্ত্রী কাবলিওয়ালার প্রতি নজর রাখার জন্য বারবার রহমতকে অনুরোধ করছিল। একদিন সকালে তার ছোট ঘরে বসিয়া প্রুফশিট সংশোধন করিতেছে। প্রুফশিট অর্থ হচ্ছে কোনো লেখা ছাপার আগের বানান, বাক্য, জ্যোতি এসব সংশোধনের যে মুদ্রিত পত্র তাকে হচ্ছে প্রুফশিট বলে। এমন সময় রাস্তায় ভারী একটা গোল শোনা গেল। গোল মানে জোরে জোরে যে মানুষ কথা বলে, ওই সময় অনেকগুলো মানুষ মিলে জোরে জোরে কথা বলছিল। চাহিয়া দেখি আমাদের রহমতকে দুই পাহাড়লা বাঁধিয়া লইয়া আসিতেছে। তাহার পশ্চাতে কৌতূহলী ছেলেদল চলিয়াছে। আমি দ্বারে বাইরে মানে দ্বারে অর্থ দরজার বাইরে গিয়া পাহারাওয়ালাকে দাঁড় করিয়া জিজ্ঞাসা করিলাম, ব্যাপারটা কি? কিয়দংশ রহমতের কাছে শুনিয়া জানিলাম যে আমাদের প্রতিবেশী একজন লোক রামপুরি চাদরের জন্য রহমতের কাছে কিঞ্চিৎ ধারিত মানে কিঞ্চিৎ মানে অল্প, ধারিত মানে পাওনা, মানে অল্প টাকা পাবে এমন মিথ্যাপূর্বক সে দেনা সে অস্বীকার করে। মানে কাবলিওয়ালা ওই লোকটার কাছে রামপুরি একটা চাদর বিক্রি করেছিল, তার জন্য সে তার কাছে কিছু টাকা পাবে, কিন্তু ওই লোকটা হচ্ছে মিথ্যা, সে দেনা অস্বীকার করে এবং তাহা লইয়া বর্ষা করিতে করিতে রহমত তাকে এক ছুরি বসায় দিল। বর্ষা মানে মানে বকাবকি করতে, মানে এক কথা কাটাকাটি করতে সে রহমত তাকে ছুরি বসায় দিল। রহমত সেই মিথ্যাবাদীর উদ্দেশ্যে নানারূপ অশ্রব্য গালি দিতেছে। এমন সময় কাবলিওয়ালা করিয়া ডাকিতে ডাকিতে মিনির ঘর হইতে বাহির হইয়া আসিল। তাহলে মিনি কোথা থেকে বাইরে হয়ে আসিল? ঘর থেকে। রহমত মুখ মুহূর্তের মধ্যে কৌতূহাস্যে প্রফুল্ল হইয়া উঠিল। মিনি একবারে তাকে জিজ্ঞাসা করিল, তুমি শ্বশুরবাড়ি যাবে? রহমত হাসিয়া কইল, সেখানেই যাচ্ছে। সাংঘাতিক আঘাত করার অপরাধে কয়েক বছর রহমতের কারাদণ্ড হইল। তাহলে রহমতের কারাদণ্ড হইল কেন? সাংঘাতিক আঘাত করার অপরাধে। তাহার কথা এক প্রকার ভুলিয়া গেলাম। আজ এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।